আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনার প্লাসবেজ স্টোরে এখানে ব্যাংকিংয়ের সিস্টেমটা কিভাবে অ্যাড করবেন, আপনার ব্যাংকটা কিভাবে অ্যাড করতে পারেন এই বিষয়ের উপরে। প্লাসবেজ স্টোরে আপনার আগে তো শুধুমাত্র পিওনেরটা অ্যাড করা যেত, কিন্তু এখন বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংকও অ্যাড করা যাচ্ছে এবং এটা বেশ কিছুদিনই এই সুযোগটা আসছে। তো ভাবলাম যে এই বিষয়টার উপরে আপনাদের একটা ভিডিও মেক করি। বাংলাদেশের যে লোকাল ব্যাংকটা আছে এই ব্যাংক ডিটেলসটা আপনি কিভাবে অ্যাড করতে পারেন সেই বিষয়টার উপরে ভিডিওটা এখন হবে। যেটা করতে হবে, ব্যাংক ডিটেলসটা যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার এই যে বাম পাশে যেটা দেখছেন যে আপনার একটা ছবির মতো যে আইকনটা, এইখানে দেবেন। অ্যাকাউন্টের এখানে আসবেন, অ্যাকাউন্টের এখানে এসে ব্যালেন্সের মধ্যে আপনি এখানে পাবেন ব্যাংক ডিটেলস। এই যে এখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি এই অ্যাকাউন্টটা পাবেন, লোকাল ব্যাংক। তো আমি এখানে ক্লিক করে আপনার ব্যাংক ডিটেলসটা আমি আপনার দেখাচ্ছি। আমি এর আগে একবার এইটা চেক করেছিলাম, যার জন্য এখানে সমস্ত কিছুই এটা শো করতেছে। তো এখানে আপনি বাংলাদেশের ব্যাংক এখানে দিবেন, বাংলাদেশ ব্যাংক। তারপরে ওই ব্যাংকের কারেন্সিটা কি রূপে আছে ওইটা, যদি আপনার ডলার থাকে ডলার দিবেন, অথবা টাকা থাকলে টাকা দিবেন, না থাকলে টাকা দিবেন। তারপরে বিজনেস অ্যাকাউন্ট হলে বিজনেস, পার্সোনাল হইলে পার্সোনাল। তারপরে একটু নিচের দিকে আবার স্ক্রল করে আসবেন, এখানে দেখবেন যে এখানে বলছে আপনার মেল, আপনার নিজস্ব পার্সোনাল যে মেলটা আপনি সবসময় ইউজ করেন সেইটা দিবেন। তারপরে ফোন নাম্বার বাংলাদেশ, আপনার নাম্বারটা দিবেন যাতে ওনার সব বেস বা প্লাস বেস থেকে আপনাকে ফোন করে কল করতে পারে ভেরিফাই করার জন্য। তো এখানে ভেরিফাই চায় না, হয়তো টাকাটা উইথড্র দেওয়ার সময় এই জিনিসটা চাইতে পারে। তারপরে সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, আপনার পোস্টাল কোড, জিপ কোড, আপনার স্টেট অ্যাড্রেস, আমার স্টেট অ্যাড্রেসটা আমি দিছি। আর এখানে আপনার হচ্ছে সিটি টাউন, আমার সিটি টাউনটা কুমারখালীতে। তারপরে আপনার অ্যাকাউন্ট ডিটেলস, আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বার আছে। তারপরে ব্যাংকের নাম, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম। তারপরে ব্রাঞ্চের নাম, অনেকেই ব্রাঞ্চের নাম অনেক সময় ভুল করে ফেলেন, তো এই ব্রাঞ্চের নামটা আপনি একটু গুগলে সার্চ করে দেখবেন। হ্যাঁ, আপনার যে থানার আন্ডারে পড়ে আপনি এখানে লিখবেন, যেহেতু আমারটা আছে ইসলামী ব্যাংক, আমি এখানে লিখব যে ইসলামী ব্যাংক। তো এখানে ক্লিক করলে আপনার এই যে ব্যাংকের নাম দেওয়া আছে, ব্রাঞ্চের নাম কুমারখালী ব্রাঞ্চ। অনেক সময় ভুল থাকতে পারে, কি অন্যরকম একটা নাম থাকতে পারে, অন্য যে কোনো একটা নাম থাকতে পারে। এই জন্য আপনার এই ব্রাঞ্চের নামটা সবসময় গুগলে একটু সার্চ করে দেখবেন, তারপরে আপনি এইখানে ব্রাঞ্চের নামটা বসাই দিবেন। আর ইসলামী ব্যাংক এইটা। তারপরে এখানে এই চেক মার্কটা কনফার্ম করবেন, কনফার্ম কইরা আপনি নিচের দিকে কনফার্ম করে দেবেন। এখানে আপনার জিমেলে একটা ওটিপি গেছে, ওটিপি যাওয়ার পরে আপনি ওটিপিটা দিয়ে অ্যাক্টিভ করে ফেলবেন। ওটিপি সাবমিট করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখনও অ্যাক্টিভ করি নাই, তো এখন ওটিপিটা দিয়ে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে কিন্তু আপনার ইয়েটা বলছে যে সাকসেসফুলি অ্যাড করা হয়ে গেছে। তো এখানে এখন আপনি যদি টাকাটা যদি উইথড্র করতে চান, বা এই যে $11, এই $11 কিন্তু এখন ব্যাংকে ট্রান্সফার হবে না। ব্যাংকে ট্রান্সফার হবে না, কারণ হচ্ছে এদের একটা পলিসি আছে যে $50 নিচে আপনি উত্তোলন করতে পারবেন না। তো এই $50 যখন আপনার অ্যাকাউন্টে যখন পূর্ণ হবে, ঠিক আপনি সেই মুহূর্তেই টাকাটা উত্তোলন করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।